আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো, মরণের কতদিন বাকি। আর আজরাইলা শিয়া যখন হস্তে দিবা দড়ি, আজরাইলা শিয়া যখন হস্তে দিবা দড়ি, তখন আমার মনা ভাই করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। বলুন আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, জমদূতে বা ইন্দানি চোখে দিয়া আন্দি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর হায়াত হইল হাতে ভাইরে মওত হইল পায়ে, হায়াত হইল হাতে ভাইরে মওত হইল পায়ে, যেই জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আর মরণের কতদিন বাকি। হায়রে কি দিয়ে আওয়াজ বুঝাইতাম, নাই কোনো বন্ধুগণ নাই দরদি নাই, কঠিন দিনে আমার নবীজি বিনে। হারে রোজাসর কঠিন দিনে রাব্বুল আলামিন ওয়াহিদুল কাহার বলিয়া সাজিবেন হাকিম, থাকিবে না দয়া মায়া স্নেহ মমতা, কেউ হবে না কারো জন্য যাবিন দাতা। হাই হাই হাহাকারে পইরা যাবে ধনী, পিপাসায় ফাটিবে ছাতি মগজ গলে পানি, কান্দিতে থাকিবে সেদিন আদমের আওলাদ, কান্দিয়া জানাইব তারা তাদের ফরিয়াদ। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে? আরে আমার সময়টা হাত তো আজকে বাইন্দা গেছে। ও বন্ধুরা, নবী ছাড়া উপায় আসেনি। আমরা নামাজের বাহাদুরি নাই, রোজার বাহাদুরি নাই, হজের বাহাদুরি নাই, জিকিরের বাহাদুরি নাই, ইবাদতের বাহাদুরি নাই। আল্লাহ যদি হাসরের মাঠে বলে তোর ইবাদত কবুল হয় নাই, তাইলে কোথায় যাব? যাওয়ার কোনো জায়গা নাই। একটা কথা বলবো, চান্দিনার মানুষ, দেবিদ্বারের মানুষ, বুড়িছঙ্গের মানুষ, ক্যান্টনমেন্টের মানুষ,
নবীকে জানের চাইতে বেশি ভালোবাসি। সত্য কিনা বলেন? সত্য কিনা বলেন? নবীর জন্য জীবন দিতে চান কিনা? মাল দিতে চান কিনা? জান দিতে চান কিনা? রক্ত দিতে চান কিনা? আমরা কিছু নাই, সুন্নির আর কিচ্ছু লাগতো না। সুন্নির আর নবী আছে। আমার নবীকে নিয়ে মরতে চাই, নবীর সুপারিশ চাই। নবী ছাড়া আমাদের কোনো উপায় নাই। সবাই কি নবীর সঙ্গে থাকতে রাজি? কে মহব্বত করতে রাজি? কে কি বলবো সেটা শোনার টাইম। আমরা নবী আছে না নাই? আল্লাহ বলেন নবী আছে তো আমি আল্লাহ আছি। তোর লগে নবী নাই, আমি আল্লাহ তোর সাথে নাই। কথা সঠিক কিনা গো? বানায় কইছি, লাভায় কইছি, একটু দাঁড়ায় না কইছি। যারা এটা মানতো না, যারা এটা মানতো না, আমার বাবার লাঠি আছে, আমার বাজারের ধরেন বাজানের লাঠি আছে। নবীর যে মানে না, নবীর যে বান্ডা সাহেব, নবীর যে গালি দেয়, নবীর গালি দেবেন না, আছে না নাই? আপনার ওয়াজ হালকা কিন্তু কয়ে গেছেন। নবীরে গালি দেবেন না, আছে না নাই? নবীরে ব্যবহার করে বন্ধুর মতন। আল্লাহ বলছে তোমরা একজন আরেকজনের জন্য ডাকো, তুমি একটু সরেন দিকে। সবার দাঁত তোমার বাংলা মনির কই জানো? একটু আগে লাগছেন কিন্তু আমি খেয়াল করছি তোমার দাঁত ভেঙে গেল। আল্লাহর রাস্তায় একটু সর, একটু লইরা ওই সাফ হইটা, সাফ যাও এদিকে যাও। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আমনের আমি যেমনে ডাকি এরএসবি, আমনের যেমনে ডাকি এমনি ডাক্তার নবী ডাক্তার কেউ আমনের যেমনে ডাকি ডাক্তার। আল্লাহ কইছে তোমরা একজন আরেকজনের যেমনে ডাকো এইভাবে আমার নবীরে ডাকো না। তোমরা একজন আরেকজনের সামনে যেন উচ্চ বাক্য কথা কও, নবীর সামনে লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর সামনে উচ্চ কণ্ঠে কথা বলা যাবে না। আর তুমি নবীরে বলো কাউবয়। আপনারা তো কোন যে আমি সেতিকের লেগে আমি বাজান এটা মানতাম পারি না। তাহিরিরে বন্ড কইলে কিচ্ছু কয় না। ফেসবুকে আমি কোনো প্রতিবাদ করি, নবীর বিরুদ্ধে কথা কইলে সে যত বড় হুজুর হোক, অ্যাকশন অ্যাকশন। তুমি কে আমি কে, তুমি কে আমি কে, নীরব না বিপ্লব, নীরব না বিপ্লব, অ্যাকশন অ্যাকশন। সুন্নি জনতার অ্যাকশন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি, নারায়ে গাউসিয়া। তুমি কে আমি কে, নীরব না বিপ্লব। যেই খেলাটা দেখাইছেন না, এই খেলাটা কেবল শুরু। ইনশাআল্লাহ এটা কিয়ামত পর্যন্ত ধরে রাখবেন। কথা কোন ঠিক নেই? নবীর পক্ষে নাইমা ঘাম ঝরলে ঘামের দাম আছে না নাই? নবীর পক্ষে নাইমা রক্ত ঝরলে রক্তের দাম আছে না নাই? তাহলে আমরা নবীর জন্য রক্তই দিব বাস। বাজার আপনাদের কি কষ্ট হইতেছে? আমার কথা কি বুঝতে পারতেছেন? আমরা সব ছেড়ে দিব। যে নাটক শুরু করছে এই নাটকের জবাব দিতে চাই আজকে। এটাই বলবো, নাটক কম করো প্রিয়। আপনার কি আমার সাথে একমত? একমত বাস। এটা কত গাইবো? ভুলে যেতে চাইলে বলো না, ভুলে যেতে চাইলে বলা যায় না। আমার জান মদিনা
আমার জান মদিনা ভুলে যেতে চাইলে ভোলা যায় না, বলো না ভুলে যেতে চাইলে ভোলা যায় না। বদর আছে, খন্দক আছে, উহুদের পাহাড়, নবীর লাগি চান্দিনাবাসী বেতার পাহাড়। নবীর লাগি কেঁদে কেঁদে ভাসিব নাই, মদিনা জান মদিনা, মদিনা প্রাণ মদিনা, মদিনা জান মদিনা, মদিনা প্রাণ মদিনা। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, বলো না ভুলে যেতে চাইলে ভোলা যায় না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা। দুইটা হাত দিলে পতাকা বানাই দেন, অসুবিধা কি? আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা। হ্যাঁ, ভুলে যেতে চাইলে ভোলা যায় না, বলো না ভুলে যেতে চাইলে ভোলা যায় না। সুবহানাল্লাহ। আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙ্গে, চাঙ্কিনা সেই রঙ্গে রঙ্গিনী হলে, সেই রঙ্গে রঙ্গিনী হলে আল্লাহ রাসূল থাকবেন আমার সঙ্গে। এটা বাংলাদেশের ভাব না, এটা মদিনার ভাব। একটা ববের দেশ, একটা ভাবের দেশ। কেউ আছে ববের দেশের চেয়ার নেওয়ার জন্য পাগল হয়ে গেছে, আর আমরা মদিনাওয়ালাকে রাজি করার জন্য ভাবের দেশে সাঁতার দিয়েছি। কথা বলেন ঠিক কিনা? একটা কাম দেশ আর একটা প্রেম দেশ। সুন্নিরা প্রেম দেশে ঘুরে, কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, ববের দেশে বোঝে না, বাবের দেশে বোঝে না। আমি কেউ প্রেমের আগুন জলে দ্বিগুণ রে, হ্যাঁ মনে করে চুলার আগুন বুঝবো, হ্যাঁ আমার ওয়াজ বুঝবো। হ্যাঁ, আমি কি নিশিরাতে কার বাঁশি বাজে, হ্যাঁ মনে করছে বাঁশি বুঝি। এটা হলো প্রেমের বাঁশি বেড়া। মহাশয় একটু কই যে আজকে আজকে সুযোগ পাইছি বাজান। আর আমার বাজারে বয়ে রয়েছেন একটা নেটওয়ার্ক আছে না, এটা একটা টাওয়ার, তো টাওয়ার টাওয়ার আমার বাবা আমার তাহির হুজুর টাওয়ার, আল্লামা হুসেন আবিদ আল কাদরি হুজুর, এই টাওয়ার থেকে নেটওয়ার্ক নিতেছি, সাপ্লাই হচ্ছে। মারহাবা কোন। হ্যাঁ হ্যাঁ, কি বলছিলাম? প্রেমের আগুন, আরে তোরা পাগল হই। আমার যুবক ভাইরা, আচ্ছা জিকির হবে ইনশাআল্লাহ আসছে। আমি মেরাজের ওয়াজ করতেছি, মানে কি আমার কাছে আনন্দ লাগতেছে, কারণ আমার নবী যাইতেছে। নূর নবী যাই দিদারে নিলেন খোদা তাআলা, সেই খুশিতে পড়ো সবাই দুরূদ সাল্লে আলা, সেই খুশিতে পড়ো সবাই দুরূদ সাল্লে আলা। জোরে মারহাবা। জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসে দাওয়াতে নয়া, জিবরাইলে হুকুম এ যুবক ভাই আর যাবো না। আমার বন্ধুগণ, কি বাসায় ওয়াজ করবো গো, কথাই তো কথা লম্বা হয়ে যায়। এবার আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন, এবার যখন তিনি দেখলেন, এবার আমার নবী আপনার নবী কোথায় জানি গেছিলাম মনে নাই রে বাবা। ও জিবরাইল আলাইহিস সালাম বললেন, ও ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনার উম্মত যেই দিন হাসরের ময়দানে দাঁড়াবে, ওই পুলসিরাতটা যে অতিক্রম দিবে, যে এই পুলসিরাতের নিচে থাকবে জাহান্নামের আগুন, আমি আমার জিবরাইলের 600 ডানা পুলসিরাতের উপরে বিছায়া দেওয়ার অনুমতি যদি পাই, আমি এই পাখা এই আকাশের 20 দিন মতন আপনার উম্মত রেখে জান্নাতে ঢোকানোর ক্ষেত্রে খেদমত করতে চাই। ও যুবক ভাইরা আমার, আমার নবী আপনার নবী আবার রওনা হয়ে গেছে। আমার নবী বলে, আমি যখন রওনা হলাম, নূর নবী নূরে খোদার সাথে দেখা করা, জিয়ারতের জন্য, দিদারের জন্য নূরের জগতে পাড়ি দিল। নূর নবী নূরের জগতে নূরে খোদার সঙ্গে দেখা করার জন্য এই জায়গা থেকে বাটপাররা আর সামনে জানা। মানে পৃথিবীতে কত প্রকারের সিটিং আছে, আপনি না শুনলে বুঝবেন না।
আপনি না শুনলে বুঝতে না, এরা প্রত্যেকটা গুরু আমরা জানি, প্রত্যেকটা জায়গা জানি, এরা কি বলতে চায় সব বুঝি বা জানি। এই বুঝার ক্ষমতা আল্লাহ দিছে যে এক নম্বরের জন্য বুঝি না কোনটা বাটফার এটা বুঝি। এরা যে নবীর ক্ষেত্রে নবীর সম্মান বাড়ে, সম্মান বলতে যায় যে কত কাহিনী করে, আমরা সব বুঝি। বাবা, নবীর সঙ্গে বেয়াদবি করলে, নবীর সঙ্গে গাদ্দারি করলে আল্লাহ পাওয়া যাবে না। কেন? আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা। কথা বলেন ঠিক কিনা বলেন? এটা পরিষ্কার কথা। এগুলো সুন্নিয়তের একটা ক্ষেপণাস্ত্র বাণী। কথা বলেন ঠিক কিনা? গভীর মনোযোগ। শুরুতে কইতাম যে চিল্লাইতাম না, আমি না চিল্লাই পারুন, আমার বাজার মন দেয় না। এবার একটু নীরবে নীরবে বলবো। 70,000 নূরের পর্দা নবী রোয়ানা যখন দিয়ে দিল রে বাবা, একটা পর্দা থেকে এদিকে, একটা পর্দা থেকে আরেকটা পর্দার দূরত্ব হলো 500 বছরের রাস্তা। কয় হাজার পর্দা? 500। আরো জোরে। 70,000 নূরের পর্দা 500 বছর। আমি কই কে হেঁটে থাকবো? 70,000 নূরের পর্দা, একটা পর্দা দিকে আরেকটা পর্দা যাইতে 500 বছরের রাস্তা। নবীজি আমার 69,999টা পর্দা পাড়ি দিছে। এই পর্দা পাড়ির ভিতরে আমার নবীকে আমার আল্লাহ কি সুন্দর করে নিয়ে যাইতেছে। এই জায়গার মধ্যে জিব্রাইলের ফাংশন নাই, এই জায়গার মধ্যে মিকাইলের ফাংশন নাই, এই জায়গার মধ্যে ইসরাফিলের ফাংশন নাই, এই জায়গার মধ্যে আজরাইলের ফাংশন নাই, এই জায়গার মধ্যে রেদওয়ানের ফাংশন নাই, এই জায়গার মধ্যে হারুত মারুত বলেন যাই বলেন কাহার কোনো ফাংশন নাই। কিন্তু আমার আল্লাহ নবীরে কেমনে নিব, এই রুট ম্যাপ তো আল্লাহ আগেই বানায়া রাখছে রে বাবা। আমার নবী 69,999টা পর্দা অতিক্রম করলো, লাস্টে একটা পর্দা বাকি আছে। এইভাবে এই পর্দার এই পার দিকে একটা লোকে ডাক দিয়ে ইয়া মুহাম্মদ ইন্না রাব্বাকা ইউসাল্লি, ও নবী একটু দাঁড়ান, আপনার রব পর্দার এই পারে আপনার সম্মান বয়ান করতেছে। আমার নবী বলে 69,999টা পর্দা পাড়ি দিছি, কোন মানুষের কণ্ঠের আওয়াজ শুনি নাই। আমি যখন 70,000 নূরের পর্দার গোড়ায় গেলাম, ওই জায়গার মধ্যে গিয়ে দেখলাম হযরতে আবু বকরের কণ্ঠ শোনা যায়। আল্লাহু আকবার। জান্নাতের ভিতরে হলো হযরতে বেলাল, আর এমন একটা জায়গা যে জায়গার মধ্যে আমার নবী আবু বকরের কণ্ঠ শুনলেন। নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, নবীর প্রিয় বকর সিদ্দিক ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইল পাশে, যাইয়া দেখো মদিনা মদিনা মদিনা, আসে গো মুমিনের ঠিকানা। বলুন মদিনা মদিনা, আসে গো মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার কাঁদো তোমরা, ওই না নবীর জানা। মদিনা মদিনা, আসে গো মুমিনের ঠিকানা। জালালউদ্দিন সুয়ুতি 75 বার দেখলো নবীজি, জালালউদ্দিন সুয়ুতি 75 বার দেখলো নবীজি। এতবার দেখিয়া নবী, এতবার দেখিয়া নবী, জালা তাহার মিটে না। মদিনা মদিনা, আসে গো মুমিনের ঠিকানা। বলুন মদিনা মদিনা, আসে গো মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, ও নবীর জামানা। মদিনা মদিনা, আসে গো মুমিনের ঠিকানা। বলো মদিনা মদিনা, আসে গো মুমিনের ঠিকানা। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। সবাই টান দিয়া বলেন বন্ধুরা রে আমার, ও
চান্দিনার বাবারা, আমার নবীর এবার প্রশ্ন করি, নবী গো, যে এই জায়গার মধ্যে জিব্রাইল যেতে পারে না, আরে আবু বকর তো দুনিয়াতে আসার পরে মেরাজ বিশ্বাস করে সিদ্দিক হইছে, তিনি আবার ওখানে গেল কেমনে? না না না, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জায়গার মধ্যে যাই নাই, ওই জায়গার মধ্যে আল্লাহ একটা ফেরেশতা বানায় রাখছে আমার নবীর রিসিভ করার জন্য। কিন্তু ওই ফেরেশতা যদি আমার নবীরে কয়, নবী কয় একটু থামুন, আপনার রব আপনার সম্মান বয়ান করতেছে, এই কণ্ঠটা অপরিচিত কণ্ঠ, এই ফেরেশতারা যদি এইভাবে নবীকে ডাক দেয়, এই ডাকটা আমার আল্লাহ পছন্দ করে নাই। আমার আল্লাহ পছন্দ করেছেন ওই ডাকটাই, যে এই নবীকে আমার আবু বকর ভালোবাসেন, আবু বকরকে আমার নবীও ভালোবাসেন, আমার আবু বকর নবীর সুখের সাথী দুঃখের সাথী। ওই আবু বকরের কণ্ঠটা নকল করাইছে ওই ফেরেশতার কণ্ঠে, আমার নবী যেন কোনো ধরনের চিন্তিত না হয়। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ওয়া রাফা'না লাকা যিকরাক। বিসমিল্লাহির রহমানির রহিম। يا أيها المزمل يا أيها المدثر ياسين طه كافها يا عين صاد ورفعنا لك ذكرك قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. بسم الله الرحمن الرحيم. কয় গান গায় না, গানও বুঝস না, শানও বুঝস না, এইগুলো তো প্রচার করে না, এইগুলো শুনে না। নবীর শান শুনলে গায়ে অ্যালার্জি হয়ে যায়। যতটা কথা বলছি সবগুলা নবীর শান। রাসূল চাদর পরে বসে আছে, আল্লাহ ইয়া মুহাম্মদ বলে ডাক দেয় নাই, আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল মুদাসসির, ও চাদরওয়ালা। রাসূল বসে আছেন কম্বল পরে, রাসূল আল্লাহ পাক ইয়া মুহাম্মদ বলে ডাক দেয় নাই, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ও চাদরওয়ালা। সুবহানাল্লাহ। নবীকে আল্লাহ কত সম্মান দেয়, আর রোহিঙ্গা গুলা এই বাটপার গুলো বাংলাদেশটা সহ্য করতে পারে না, নবীর শানও সহ্য করতে পারে না। এরা বাংলাদেশে বাবা শাহজালাল ইয়ামনির চরিত্র আদর্শকে সহ্য করতে পারে না। ওরা বাহিরের এজেন্ডা বাস্তবায়ন করতে চায়। আব্দুল ওয়াহাব নজদির ট্যাবলেট খেয়ে এই দেশে ওই আব্দুল ওয়াহাব নজদির এজেন্ডা বাস্তবায়ন করতে চায়। কথা বলেন ঠিক কিনা? আমরা শাহজালালের উত্তর শরীরে বেঁচে থাকতে কখনোই দেব না। বাজার মাংস না গজব ডাইকে আনছো, তোমরা কি মনে করো আমরা কিছু করতেইব? প্রশ্নই আসে না। গজব আসবে আসমান থেকে। মানে আদালি বলিজ্ঞান ফাকাদ আযানতুহু বিল হারবে, ওই আল্লাহর বিরুদ্ধাচরণ যারা করবে তাদের উপরে খোদার গজব পড়বে। যেদিন মাজারে দর্শো এদিনই বুঝা লাইছি যে তোমরা গজব ডেকে এনেছো। তোমরা মনে করো না যে করে দেশ কাট কিনলি ভাই। আমরা সুন্নিরা এখন খানকায় থাকতে রাজি না। আমরা রাজপথের জবাব রাজপথে দিব ইনশাআল্লাহ।
রাজি? কারা কারা রাজি না হাত তোলেন। রাজি না খুশি তোর হাত তুলছিস করলে এগুলো টাকা খাইয়া যাইবো গা। কারা কারা রাজি? বুঝছে না কারা কারা রাজি আছেন, নবীর পক্ষে থাকতে চান, রাজপথে প্রতিবাদ করতে চান, দুই হাত তুলে স্লোগান লাগান ইনশাআল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, পবিত্র ঈদে মিলাদুন নবী, সুন্নি মহাসম্মেলন, সুন্নি মহাসম্মেলন। আমার সময় আছে আর 5 মিনিট। এই 5 মিনিটের ভিতরে আমি চলে যাব। যদি আমার কাছে রিল্যাক্স মোড টাইম থাকতো আমি ধীরে ধীরে ওয়াজ করতাম। যেহেতু আমার টাইমটা বেঁধে দেওয়া, আমি এক জায়গায় যেতে হবে, সেই হিসাবে আমি একটু বেশি চিল্লাইছি। ওই কথাটার জন্য চিল্লাইছি, এত সহজে কাহারও কথার ফান্দে পড়বেন না। আমাদের পীর মাশায়েখরা আছে কিনা কোন? আমরা ওনাদের কাছ থেকে জেনে তারপরে জবাব দিব। এত সহজে ইউটিউবের বক্তব্য শুনে আপনারা ঈমান নষ্ট করবেন না, সাবধান বলে দিলাম। এখন আপনারা আমার সঙ্গে ওয়াদা করেন, নবীর মেরাজ কি? নবীর মেরাজ কি স্বপ্নে না বাস্তব? এদিকে আওয়াজ হচ্ছে না। নবীর মেরাজ কি স্বপ্নে না বাস্তব? মেরাজের ঘটনাটা হলো চেতনা, আর এখন যেটা বলছি নবীর মেরাজ কি স্বপ্নে না বাস্তব? এখন আরেকটা বলেন, আরেকটা উত্তর দেন, আমি শেষ। আরেকটা উত্তর দিবেন, আমার নবীজি মেরাজে গিয়ে আল্লাহকে চর্ম চক্ষু মুবারকে দেখছে কি দেখে নাই? এটা আকীদা। এটা কি আকীদা? মনে রাখবেন, সাবধান বলে দিলাম। আল্লাহর হাবিব আল্লাহকে চর্ম চক্ষু মুবারকে চোখে সরাসরি দেখেছেন। দেখতে 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 এত কাছে গিয়েছেন, রাসূল বলেন আল্লাহ পাকের কুদরতি হাত মুবারকটা আমার পিঠ মুবারকের মধ্যে রাখছে। রাখার পরে আমি একটু ঠান্ডা ঠান্ডা অনুভব করছি। এটার নাম হলো মেরাজ। মেরাজের মূল ঘটনাটি এটা। মেরাজ মানে হইলো বেহেশত দেখছে, দুজক দেখছে, মারামারি কাটাকাটি, এটার নাম মেরাজ না। এগুলা কোরআন হাদিসে সবই আছে, রাসূল বলছে। কিন্তু মূলত বিষয় হলো আমার নবীর সম্মান যে কত মহান, আল্লাহ মেরাজে নিয়ে নিজে দিদার দেওয়া আল্লাহ প্রমাণ করে দিয়েছে। কথা বলেন ঠিক না বেটা? নবীর মেরাজ স্বপ্নের বাস্তব? নবী মেরাজে গিয়ে আল্লাহকে দেখছে কি দেখে নাই? এবার আসেন আরেকটু জায়গায় যাইতে হবে। রাসূল বলেন আল্লাহ এরা কারা? নখগুলা হলো তামার। নখগুলা কি? কথা, নখগুলা কি? তামার। নখ দিয়ে নিজের এই চামড়াটাই যে চুলের গোড়া থেকে টান দিয়ে আমি ছিটতেছে, রক্ত ঝরতেছে। রাসূল জি আল্লাহ ওরা কারা? এভাবে নিজের চামড়া নিজে নখ দিয়ে, নখগুলো হইলো তামার নখ। ইয়া রাসূলুল্লাহ ওরা কারা জানেন? যারা গীবত করত এবং যারা অশ্লীল কথা বলতো। আমাদের দেশে দেখবেন এই ধর্মের এই জায়গার মধ্যে কত অশ্লীল বক্তা আছে। অশ্লীল বক্তা নায়ক নায়িকা নিয়ে আলোচনা করে, মানদানা। এই পাগলটারে পাবনা ফাটানো দরকার। কথা কোন ঠিক নেই? আমি বলছিলাম যে এটার একবার রেস্ট দিয়ে দেব, এটা বিশ্রামে থাকুক। এ কি কয় কি না, মাথা ফুরাট হয়ে গেছে, মানে ফুরাটাই শেষ। এজন্য নবীর বিরুদ্ধে কথা বললে পাগল এজন লাগে, ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলবো গজব হইব। কথা কোন ঠিক কিনা? এই জন্য যত কথাই বলেন সাবধান বলে দিলাম। কোথায় গেছিলাম? লোক, হ্যাঁ এই যে সুন্দর এইভাবে অশ্লীল বাক্য বলতো ওয়াজে, মানে কথাবার্তা মানুষকে যখন প্রচার করতো, প্রচারের ভিতরে অশ্লীল বাক্য ছিল তার মুখে। অথচ আল্লাহ পাক বলছেন ওয়া তাআবানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআবানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ বলছেন তোমরা যারা নেক কাজ করে, ভালো কাজ করে, আল্লাহকে ভয় করে, এদেরকে তোমরা সহযোগিতা করো। বাস, এটা চান্দি না, এটা কি? আর যারা গুনার কাজ করে, যারা সীমা লঙ্ঘন করে, খবরদার ওয়ালা তাআবুন, তাকে সহযোগিতা করা যাবে না। বাস, এটা হলো হাই রুট। আপনি কি চান্দি না হাই রুট? ওয়াজ বুঝেন নাই? আপনি কি চান্দি না হাই রুট? তো ওই রাশমিকা মান্দিনার গ্রুপগুলো হলো সব হাই রুট। এগুলো ফটোকাটা হয়ে যাবো। কথা ঠিক না? এগুলো অশ্লীল কথা বলে, এগুলো মিথ্যা কথা বলে, এগুলো ইসলামকে জাস্ট ইউজ করে, ব্যবহার করে, কিন্তু ভিতরে মুনাফিকি। কথা বলেন ঠিক কি না? এরা সীমা লঙ্ঘনকারী। এরা ইসলামের নাম ব্যবহার করে জ্বালাও পোড়াও অগ্নি সংযোগ বিভিন্ন ধরনের অস্থির করার জন্য দেশকে পাইতারা করতেছে।
এদেরকে এরা সীমা লঙ্ঘন করতেছে, এই সীমা লঙ্ঘনকারীদেরকে সমর্থন দেওয়া যাবে না, সহযোগিতা করা যাবে না, পাশে থাকা যাবে না। যারা সত্য কথা বলে, হক কথা বলে, ওলি আল্লাহর পক্ষে কথা বলে, নবীর পক্ষে কথা বলে, রাষ্ট্রের সম্প্রীতির জন্য কথা বলে, শান্তির জন্য কথা বলে, ইসলামের শান্তির ধর্ম, এই শান্তির ধর্মকে প্রমোট করতে কথা বলে, প্রেজেন্টেশন করে, জাতিকে হেদায়েতের দিকে আনতে চায়, এদেরকে সহযোগিতা করতে হবে। এটা চান্দি না, চান্দিনা না হাই রোড? সিদ্ধান্ত কি মোল্লার না আল্লাহর? কয়টা পাঠ হয়ে গেছে? তা আপনি বুঝেন না কেন? আপনি কি এটা বুঝেন না? তাহলে আপনি যেটা লিগেল, যেটা হক কথা বলে এর পাশে থাকবেন। হ্যাঁ, হাই রোডে বহুত গাড়ি চলে, বহুত যাত্রী চলে, 72 দল থাকবই, 72 দল বহুত হইব, এদের দলে যাওয়া যাবে না। জাস্ট কোথায়? জাস্ট কোথায়? বাস, এটা ভালো দল। এটা কি দল? এভাবেই থাকতে হবে, এভাবে সারা পৃথিবীকে সাজাতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? সবাইকে আমার সাথে একমত আছেন? কারা কারা একমত আছেন হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলুস সুন্নাত ওয়াল জামাত। একটা দাওয়াত দিয়ে বিদায়। দাওয়াতটা হইল, দেখো একটু কথা শুনো। আমি যে কথা বলছি আপনার কাছে খারাপ লাগছে? রাগ করে অনেক কথা বলছি, এমনি ওয়াজ করি না, আমি ধীর স্থির ওয়াজ করি। এই ক্যাসেট, এই লঙ্গি লঙ্গি, এই ব ব ব, সাবধান সাবধান, উঠতো না। এই যে আসতে আগামী ফেব্রুয়ারির 3 তারিখে একটা মাহফিল আছে। মাহফিলটা হইল, গ্রামের নাম কি? কোন জায়গা? আরে আরো আগে জানা গেলে মাহফিল আছে, কোন জায়গা এটা? পীরখাল। ও বীরখাল, ও বীরখাল, ও নাম লেখা আছে। আমার একটা মাহফিল আছে কাদুটির পশ্চিম দিকে দিনের বেলা। এখানে রাজাপাড়া দরবারে পীর হুজুর থাকবেন, আল্লামা নাজিবুর রশিদ আল কাদরি হুজুর, আমিও থাকবো, আরো অনেক উলামায়ে কেরাম থাকবেন দিনের বেলা। আপনারা বেশি বিলম্ব না কইরা তাড়াতাড়ি যাইবেন। বাদ জোহর 2টায়, কয়টা? এই 2টা যাবেন। আমি ইনশাআল্লাহ 2টার আগে আসার চেষ্টা করব। আল্লাহ যেন কবুল করে, বলুন আমিন। আর আমিন। সবাইকে খুশি না বেজার? অত্যন্ত স্নেহাস্পদ আল্লামা শামীম রাজা আল কাদরি সাহেব আসছেন, তিনি আলোচনা করবেন। প্লিজ, আমি শোন, আমার টাইমটা মূলত ছিল মাগরিবের পরে, শুধু আপনাদের প্রেমে পড়ে আর হুজুরের অনুরোধে আমি 10টা বাজাইছি। জিকির জিকির, মাশাআল্লাহ। রাখ। জিকির হবে কার? আরো জোরে কার? কান্দায় না ও ভান্ডারি, চলবেন ইনশাল্লাহ? আচ্ছা ঠিক আছে, বন্ধ করেন, সাইলেন্ট। এদিকে ফলো মি, এই আস্তে, এদিকে। ইনশাল্লাহ আগামী বছর আমাকে তারা বলছেন টাইম এটাই থাকবে ইনশাল্লাহ। তবে একটা কথা বলি, শুনেন না? আরে বাবা শুনবেন তো। জিকির হবে কার? এটা কি কোনো মস্কারার বিষয়? এটা প্রেমের বিষয়। এটা কি বিষয়? প্রেমের বিষয়। আল্লাহ যেন আপনাদের সকলকে জিকির আজকার করার তৌফিক দান করে, আমিন কোন। তারপরে আমি একটা কাসিদার অর্ধেকটা বলবো, এরপরে ফিনিশিং দিব ইনশাল্লাহ। একটু মহব্বতে জিকির করেন। আল্লাহ নীল নদ আজও আছে, থাকবে চিরদিন, সত্যকে ডাকবে। নীল নদ আজও আছে, থাকবে চিরদিন, সত্যকে ডাকবে। ডেকে ডেকে বলে যাবে দিন রাত, ডেকে ডেকে বলে যাবে দিন রাত। কেউ যেন ফেরাউন হয় না, কেউ যেন ফেরাউন হয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ। কেউ ববে চিরকাল রয় না, কেউ ববে চিরকাল রয় না। আমার বাজান একটা কথা বলছিল, পৃথিবী ছেড়ে সবাই চলে যেতে হবে। চলে যাই সব ছেড়ে যেতে হই, মৃত্যু মানে না কোনো
পরিচয়, ঠিক কিনা? চলে যায় সব ছেড়ে যেতে হই, মৃত্যু মানে না কোনো পরিচয়। সব রাজা মহারাজা আর মহাবীর, সব রাজা মহারাজা আর মহাবীর, কাউকে সে অবকাশ দেয় না, কাউকে সে অবকাশ দেয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ বলে চিরকাল রয় না, কেউ বলে চিরকাল রয় না। ফেরাউন শেষ তক ছিল না, মৃত্যু তাকেও ছেড়ে দিল না, ঠিক কিনা বলো? ফেরাউন শেষ তক ছিল না, মৃত্যু তাকেও ছেড়ে দিল না। থেকে গেছে তার সব স্মৃতি চিহ্ন, থেকে গেছে তার সব স্মৃতি চিহ্ন, কেউ আজ তার কথা কই না, কেউ আজ তার কথা কই না। পৃথিবী থেকে স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ বলে চিরকাল রয় না, কেউ বলে চিরকাল রয় না। আমার নবী বলে, আমি সেই মেরাজে গিয়ে দেখলাম দুইটা নদী, একটা হলো নীল নদ আর একটা হলো ফুরাতের নদী। এ বন্ধু, এরপর আমার নবী বলেন, আমার আল্লাহ আমার সামনে তিনটা খাবার এনে দিছে, পানীয় দ্রব্য। একটা হলো শরাব, আর একটা হলো মধু, আর একটা হলো দুধ। আল্লাহ বলেন, বন্ধু নেন নেন, মেহমানদারির জন্য প্রেজেন্টেশন করা গেল। আমার নবী শরাব নেন নাই, আমার নবী মধু হাতে নেন নাই, আমার নবী দুধের বোতলটাই হাতে নিয়েছেন। যুবক ভাইরা আমার নবীজিকে আল্লাহ বলে, ও বন্ধু, আপনি সঠিকটাই বাছাই করেছেন, এটার ভিতরে শান্তি আছে, এটাই হলো ইসলাম। জোরে কোন ঠিক কিনা? আমার নবীকে আল্লাহ ডাইরেক্ট বুঝাই দিচ্ছেন। এরপরে আমার নবী বলেন, আমি জান্নাতের ভিতরে গিয়ে ঢুকলাম। জান্নাতের ভিতরে ঢোকার পরে আমি দেখলাম, জান্নাতের ভিতরে আমি যখন হাঁটতেছি, আমি দেখলাম আমার সামনে একটা লোকের পায়ের আওয়াজ শোনা যায়। আমার নবী, আপনার নবী বলেন, আমি যার পায়ের আওয়াজ শুনেছি ওই সাহাবীর নাম হলো হযরতে বেলাল। আমি দেখলাম জান্নাতের রুমে রুমে হযরতে বেলালের পায়ের আওয়াজ শোনা যায়। এই আমার চান্দিনার বাবারা, ও আমার বরুড়ার বাবারা, ও আমার দেবিদ্বারের বাবারা, ক্যান্টনমেন্টের বাবারা, কুমিল্লার বাবারা, বুড়িচঙ্গের বাবা, হাজার হাজার মানুষ, ভিতরে জায়গা নাই, রাস্তা ব্লক হয়ে গেছে। আজকে সিদ্ধান্ত নিতেই হবে। আমার নবী, আপনার নবী জান্নাতে যাইয়া পায়ের আওয়াজ শুনে ধরে ফেললেন, এটা হলো বেলালের পায়ের আওয়াজ। এই জন্য আমার নবী ডাক দিয়ে বলে, বেলাল, আমি যখন জান্নাতের মধ্যে গিয়েছি, জান্নাতের মধ্যে রুমে রুমে গিয়ে দেখলাম তোমার পায়ের আওয়াজ শুনলাম। তুমি দুনিয়ার জমিনে কি এমন আমল করো যে এই কারণে তুমি দুনিয়ার জমিনে চলাফেরা করো, তোমার পায়ের আওয়াজ আমি জান্নাতে শুনেছি। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমি বেশি আমল করি না, তবে আমার চেহারাটা কালো, আমার দাঁতগুলা উঁচা উঁচা, জিহ্বাটা বাটি, আমি আজান দেই, আপনি ইমামতি করেন, আমি যেই মেহরাবে, আমি যেই মসজিদের মুয়াজ্জিন, আপনি সেই মসজিদে খেতাবত করেন। ইয়া রাসূলুল্লাহ, নামাজের পরে সব সাহাবীরা আপনার সঙ্গে দেখা করে, আপনার সঙ্গে মুসাফা করে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আপনার সামনে যাই না, আমি আপনার সামনে কথা বলি না, আমার শরম লাগে, আমার দাঁতগুলা উঁচা উঁচা, চেহারাটা দেখতে বেশি ভালো না, কিন্তু আমি যতবার সুযোগ পাই, আমি যতবার উযু করি, উযু কইরা 2 রাকাত তাহিয়াতুল উযু নামাজটা আদায় করি,
আর আমার আল্লাহর কাছে বলি, আল্লাহ আপনার বন্ধু নবীর কাছে আমি বেশি বেশি কাছে যাই না, কিন্তু আপনার বন্ধুর মায়ার নজর আমি বেলালের দিকে যেন সব সময় থাকে। আল্লাহর হাবিব বলে, বেলাল তুমি আমাকে পাওয়ার জন্য আল্লাহর কাছে দেই 2 রাকাত নামাজ, ওযুর পরে কুটফি দিয়েছো, আমার আল্লাহ মঞ্জুর করে ফেলেছে। এই জন্য তুমি জমিনের মধ্যে চলো, তোমার মর্তবা আমার আল্লাহ জান্নাতে নিয়ে দেখাইয়া দিয়েছে। আর বড় করে বলেন না আল্লাহু আকবার। এই জন্য আমার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, পায়ের মধ্যে হাত দিয়া বলি, ঘটনাটা শুধুমাত্র উড়াইয়া দিয়েন না। নবীর জন্য 2 রাকাত নামাজ পড়ে আমার নবীজিকে মহব্বত করার কারণে জান্নাতের মধ্যে যদি তার পায়ের আওয়াজটা শোনা যায়, আজকে চান্দিনার জমিনে আমার নবীর উপরে যদি মহব্বতে দুরূদ শরীফ পড়ি, আমার নবী আপনার নবী আমাদেরকে দেখার ক্ষমতা আছে না নাই? আর জবান খুলে বলবো আছে না নাই? আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবারা, এই ওয়াজটা দিকে অনেক কিছু শিখে নিবেন। আপনার জন্য মদিনা শরীফ অনেক দূরে, কিন্তু মদিনাওয়ালার জন্য চান্দিনা দূরে নয়। দলিল দলিল, ইন্নাল্লাহ সাওয়াদিয়াল আরদু ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নবী বলেন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে সারা পৃথিবীটাকে এমন ছোট করে দিয়েছে, আমি আমার হাতের তালুর মধ্যে দেখতে পারি। ওয়াল্লাহি মা ইউখফা আলাইয়া, আল্লাহর কসম কসম, উপরে নিচে ডানে বামে সামনে পিছনে কোনো কিছু আমি নবীর কাছে গোপন নাই। বলে না সুবহানাল্লাহ? আর বড় করে বলে না সুবহানাল্লাহ? আওয়াজ করে কোন আল্লাহু আকবার। আমার নবী দেখার ক্ষমতা আছে না নাই? নবীকে ক্ষমতা দিয়েছে কে? আর বড় করে বলো কে? এই জন্য আমার যুবক পায়ের মধ্যে হাত দিয়ে বলে দিয়ে যায়, আমার নবী আপনার নবী সিদরাতুল মুনতাহার মধ্যে যাবেন। ওখানে যাওয়ার পরে জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ আমার পক্ষে আর সামনে যাওয়া সম্ভব না। আপনার নবী আমার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে কয়, জিবরাইল তুমি যদি যাইতে না পারো, আমি যাইতেছি আমার রবের কাছে, তোমার জন্য কিছু আনা লাগবে নি। জিবরাইল আলাইহিস সালাম কয়, ইয়া রাসূলুল্লাহ আমি কিচ্ছু চাই না, তবে একটা জিনিস আপনার কাছে আমি চাই, আপনার আমি হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, যেই দিন মানুষ নাফসি নাফসি বলে চোখের পানি ফেলে কান্না করবে, ওই কোটির মুসিবতে আমার যে 600 ডানা আছে গো, আমার যে 600, এত লড়েন কেন? 600 ডানা আছে, এই 600 ডানা আমি পুলসিরাতের উপরে যদি বিছাইবার অনুমতিটা পাই, আমি জিবরাইলের কোনো দুঃখ নাই। আমার নবী বলে, ও জিবরাইল তুমি আমার কাছে অন্য কিছু চাইলা না, তুমি শুধুমাত্র তোমার ডানাগুলো পুলসিরাতের উপরে বিছাইয়া দেওয়ার জন্য কেন অফার করলা? জিবরাইল আলাইহিস সালাম চোখের পানি ফালায়া ফালায়া ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবী, আমি জিবরাইল আপনার কাছে যতবার এসেছি, আমি কিন্তু সব নবীর কাছে গিয়েছি, কাহারো কাছে 60 বার, কাহারো কাছে 100 বার, কাহারো কাছে 200 বার, আপনার কাছে আমি 1000 বার করে আসতেছি, কিন্তু আপনি উম্মতের জন্য যত কান্না করেছেন, উম্মতের জন্য আপনি কত কান্না করেছেন, আপনি উম্মতের জন্য যত পানি মুবারকটা ছেড়েছেন, পৃথিবীর কোন নবী রাসূল তার উম্মতের জন্য এত পানি মুবারক ছাড়ে নাই। ইয়া রাসূলুল্লাহ আপনাকে দেখেছি পাথরের আঘাত খেয়েও আপনি উম্মতের জন্য কেঁদেছেন, আপনাকে দেখেছি গুহার মধ্যে বসে বসে ও উম্মতি উম্মতি বলে কেঁদেছেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি দেখেছি আপনি শুধু কেঁদেছেন। জীবনে অনেকবার আপনাকে বলেছি একটা বার অনুমতি দেন, কাফেরগুলারে মাটির সঙ্গে মিশায় ফেলায়, আপনি বলছেন না। ও জিবরাইল আমি হইলাম রহমাতুল লিল আলামিন, না রে না, আপনারা জবান খুলে বলুন হেদায়েতের মালিক কে? আর জবান খুলে বলুন কে? রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে আলম মুজাসসাম
সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম বলো না সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম বলো না উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে নবীর বিরহে রহে হতবাক হইল যত সাহাবায়ে কেরাম বলো না হতবাক হইল যত সাহাবায়ে কেরাম বলো না রহমতে আলম নূরে মুজাসসাম রহমতে আলম নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম বলো না সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম চিনো জানো মানো কেমন আমার নবীজি চিনো জানো মানো কেমন আমার নবীজি যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি আল্লাহু আকবার বলবেন না এই মনিটর সাউন্ড লারা দিছো চিনো জানো মানো কেমন আমার নবীজি যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি তোমরা আরো শুনবানি চান্দিনাবাসী হাত তুলে বলতে হবে হাত তুলে বলতে হবে তোমরা আরো শুনবানি চান্দিনাবাসী জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম বলো না জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম রহমতে আলম নূরে মুজাসসাম রহমতে আলম সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম বলো না সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম একটা জবান বন্ধ রাখবেন না মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ আর আওয়াজ করে বলেন না ইয়া রাসূলুল্লাহ এ আমার বাবা দিরা গো ও চান্দিনার বাবা আমার নবী আপনার নবী বলেন আমি যখন গেলাম সেখানে ইন দি মিন টাইমে আমার নবী আপনার নবীকে জিবরাইল বলে গো ইয়া রাসূলুল্লাহ হাসরের ময়দান যিনি কায়েম হবে গো আরো জোরে ওই কঠিন মুসিবতের সময় আপনি নবী উম্মতি উম্মতি বলে কাঁদবেন আমি একটু খেদমত দুনিয়ায় যেমন খেদমত করছি গো হাসরের ময়দানে একটু খেদমত করতে চাই যেই দিন পাপ পুণ্যের হিসাব হবে যেই দিন মানুষ মরার পরে কবর থেকে উলঙ্গ অবস্থায় উঠবে